ভিতরে একটা গরু দেখছি চোখের মধ্যে গামছা বাঁধা রাখছে। গরু আইলো সাবধান সবাই সাবধান আগে পিছে টাইনে পাবে দিছে আই পাগলা গরু কিচ্ছু হইবো না, তুমি বাংলা দামাল ছেলে। কেউ চায় কালারফুল গরু মোটা তাজা গাইস জিরো সিভিক সেন্স, সরি ভাই। গরু আইলো সাবধান সবাই সাবধান আগে পিছে টাইনে পাবে যেমনে পারেন দৌড়া। আমরা একটা পাগলা গরু দেখছি ভাই, পাগলা গরু ক্যাপশন জানি কি দিমু, টাইটেল কি দিমু? হ্যাঁ বলে কি পাগলা গরু কি জানি, কি ছোট জানি পাগলা গরু। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস আমাদের কিন্তু ওস্তাদ টি-শার্ট একটু কাছে আপনারা যখন এই ব্লগটা দেখতেছেন মানে শনিবারে আমাদের কিন্তু ওস্তাদ টি-শার্ট আলহামদুলিল্লাহ সোল্ড আউট হয়ে গেছে। আমাদের ওস্তাদ টি-শার্টের অর্ডারের লাস্ট ডেট ছিল শনিবার সকাল 10টা পর্যন্ত। এন্ড আপনারা যেহেতু দুপুরে বিকেলে নেলে সন্ধ্যায় ব্লগটা দেখতেছেন, এদিকে একটু কাছে, এদিকে আমাদের লাস্ট লটের কিছু টি-শার্ট আছে, এগুলো আজকে ডেলিভার হয়ে যাবে। এন্ড এরপরে আরেকটা লাস্ট লট আছে যেটা শনিবার বেলায় ডেলিভার হয়ে যাবে, শনিবার বা রবিবারে ডেলিভার হয়ে যাবে। এন্ড এরই সাথে কিন্তু আমাদের ওস্তাদ টি-শার্ট 2026 এর চ্যাপ্টার শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। বলো শামস আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। এন্ড যারা যারা টি-শার্ট অর্ডার করেছেন এন্ড যারা যারা অর্ডার করতে পারেন নাই তাদের সবাইকেই থ্যাংক ইউ সো মাচ, বিকজ আপনাদের সাপোর্টে আমাদের ওস্তাদ টি-শার্ট আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে চলছে। যারা নিতে পারেন নাই তারা কোনো প্যারা খায়েন না, কারণ এই কোরবানির পরে কিন্তু আমাদের আলাদা আলাদা ডিজাইনের টি-শার্ট আসতেছে। যদি আপনাদের সাপোর্ট থাকে ওস্তাদ পেজের মধ্যে একটা লাইক এন্ড ফলো দিয়ে দিয়েন। কিন্তু যারা যারা অর্ডার করেছিলেন ওস্তাদ টি-শার্ট আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এন্ড গাইস আপনারা টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝেই গেছেন আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকে আমরা যাচ্ছি দিয়াবাড়ি গরুর হাটে। আজকে বৃহস্পতিবার, আমরা গত শুক্রবারে গেছিলাম দিয়াবাড়ি হাটে, তখন পুরো খালি ছিল। এই কয়েক দিনের মধ্যে এত পরিমাণে গরু আসছে এন্ড কাসের বলতেছিল ভাই গরুর হাট কিন্তু পুরো ভরে গেছে। হ্যাঁ আসলে ওয়ালাইকুম আসসালাম, দেখলাম। আরেকবার সালাম দে, শোনা যায় না। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনছিলাম যে গরুর হাট একদম ভরে গেছে, এই কারণে আমরা আজকে যাচ্ছি গরুর হাটটা দেখতে। কয়েক দিনের মধ্যে দিয়াবাড়ি হাট যেই পরিমাণে ভরে গেছে এই কারণে আমরা ভাবলাম যে আরেকবার যাই দিয়াবাড়ি হাটে। এন্ড এটা আমরা লাস্ট টাইম যেতেছি, এরপরে কোন হাটে যাবো সেটা কমেন্ট করেন। লেটস গো। এন্ড ওস্তাদ টি-শার্ট গুলা মানে ক্লাস, হালাল স্ল্যাব।
গাইস, সো রাইট নাও আমরা চলে আসছি দিয়াবাড়ি গরুর হাটের মধ্যে এন্ড এদিকে আসার পরে দেখতেছি কাউ আনলোডিং চলতেছে। তবে এই গরুটা দেখেন না, এইটা যা লাগতেছে মাশাআল্লাহ, এটা কিন্তু হাইটটা পুরো 100 আছে এন্ড আনলোডিং চলতেছে। আমরা কিন্তু সবসময়ের মতন চাই আনলোডিং এর সময় একটা পাগলা গরু দেখতে। পাগলা গরু যখন পাগলামি করে না জোস লাগে। এইদিকে চলতেছে আনলোডিং, এই গরুগুলো একটাও পাগলামি করতেছে না। তবে এইটা যা লাগছে মাশাআল্লাহ। শামস, বেশি লাগালাগি করিস না কিন্তু, পরে তোরে মাইরা বলবো কি রাগ করলা রাগ করলা। গাইস, এদিকে আমরা দেখতে পারতেছি সুন্দর সুন্দর মহিষ আছে। এগুলো কিন্তু আমাদের দেশি মহিষ। আমি হাটের মধ্যে প্রথম মহিষ দেখছি। একটু কাছে মহিষগুলো একটু দেখা। ভাই, এগুলো কার? মালিক নাই, তবে মহিষগুলো সুন্দর। একসাথে এক লাইনে অনেকগুলো মহিষ আছে, কিন্তু মালিক পাইতেছেন। আমরা যে দামটা জানিয়ে দিব ওই পর্যন্ত মহিষ আছে, একটু দেখা। এন্ড এদিকে আছে এলবিনো। এলবিনো গুলোও দেখাবো। এগুলো কোন জায়গার মহিষ? মেইনলি গোপালগঞ্জের মহিষ। তো কয়টা নিয়ে এসছেন? 11টা আর আছে 7টা কথা, মানে 18-19টার মতন মহিষ আছে। তো এটা কি সবচেয়ে বড় আপনার? হ্যাঁ, এটাই সবচেয়ে বড়। তো এটা চাওয়া দাম কত আপনার? এটা আমরা 8.5 8.5। আর বেচা কোনো দাম বলতে পারবেন এখন? এটা 8 হলে বেশি 8 হলে বেচতে পারবেন। এন্ড এইদিকে এইটা কত চাইতেছেন? এটা বাকিগুলো একটু ছোট সাইজের আছে, এইটা কত চাইতেছেন? এটা মনে একটু লম্বা বেশি আছে, মানে ধারণা দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই দিতে পারবো। ওজন কত আছে? 800 কেজি আছে। 800 কেজি আছে। তো এটা কত চাইতেছেন? এটা আছে 8 লাখ। এটার কি ওজন বেশি না ওটার ওজন বেশি? এটার ওজন বেশি। এটার ওজন বেশি। জি, জি। তো এটা কত আছে? এটা কি 900 কাছাকাছি আছে? না, হ্যাঁ, প্রায় 900 কাছাকাছি। 900 কাছাকাছি আছে। তো এটা কত চাইতেছেন? এটা 8 লাখ। 8 লাখ। আর বেচা 7.5 হলে ছেড়ে দেব। 7.5 হলে ছেড়ে দেবেন। জি। আর এটা কত চাইতেছেন? এটা ওই পাশে কিছু আমরা এলবিনো দেখছো, এগুলো কি আপনার? জি, আমার। আপনার। তো এইটা কত চাইতেছেন? এটা একটু ছোট সাইজের আছে। মহিষের যদিও ক্রেতা কম, কিন্তু মহিষ যারা নেয় তারা কিন্তু বেশিরভাগ এরকম সাইজে নেওয়ার চেষ্টা করে। জি। তো এটা কত চাইতেছেন আপনি? এটা চাচ্ছি আমরা 3 লাখ। 3 লাখ চাচ্ছেন। আর বেচা 3 লাখ 2.5 লাখে হবে এরকম কিছু। 25-26 লাখ। ঠিক আছে, চলেন আপনার এলবিনো গুলো দেখে, তারপর আপনার নাম্বারটা দিয়ে দেন। আচ্ছা। তবে মহিষগুলো সুন্দর। আমি জানি না আপনারা ক্যামেরার মধ্যে কি দেখতেছেন, কিন্তু অ্যাকচুয়ালি মহিষগুলোর সাইজ বিশাল মাশাআল্লাহ। এখন আমরা দেখবো এলবিনো, মানে পিঙ্ক কালারের মহিষ। লেটস গো। একটু যদি দাঁড়া করেছেন যে কোনো একটা, প্রায় 100 মহিষ আছে। ওগুলো আপনার না? না, এগুলো সব আমার। আচ্ছা, এই যে এই 100 মহিষ যে লেখা রাখছেন, মানে 100টা মহিষ নিয়ে আসবেন আপনি? জি, এখানে আজকে 100টা মহিষ আছে। এই যে এখানে। তো এইদিকে একটা এলবিনো আছে, এইখানে এখন আপাতত 20টার মতন আছে। আর অলরাইট গাইস, এদিকে পিঙ্ক কালারের মহিষ আছে বা এলবিনো আছে। এগুলো হাইট যদি একটু কম আছে, এগুলো ওজনের ধারণা কত? এগুলো ধরেন 400 কেজি। 400 কেজি মতন আছে। তো এটা চাওয়া কত আপনার? এটা আমরা 375 হলে বেশি দেব। 375 হলে বিক্রি করে দিবেন। আর এইটা এটা সেম। এলবিনো 3টাই আছে না আরো আসবে? না, অ্যালবিনের 3টা। এই 3টাই। এইটা কত চাইতেছেন? ওটা আর একটু ছোট, আমি একটু দেখাই। আর একটু দেখাই, এইটা কত চাইতেছেন? এটাও আপনার ওই 375 হলে ছেড়ে দিবেন। জি, জি। এটাও 375 হলে ছেড়ে দিবেন। 100টা মহিষ উনি নিয়ে আসবেন। তো আপনার নাম্বারটা দিয়ে দেন, যাতে মানুষ যদি পছন্দ করে আপনার সাথে যোগাযোগ করে, কারণ মহিষের ক্রেতা কিন্তু খুবই লিমিটেড। তো আপনার নাম্বারটা দিয়ে দেন, মানুষ যোগাযোগ করলে ওরকম। যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। যদি রবিউল চাচার সাথে যোগাযোগ করতে চান, তাদের নাম্বার আছে এদিকে 01898777377। এইদিকে একটা খুবই সুন্দর দেশাল বা শাহিওয়াল বলে যে গরুটা কার? হ্যাঁ, কয়টা নিয়ে আসছেন? গরু হচ্ছে আমার 3টা। ওই বলদ কার? আপনারই? হ্যাঁ, বলো তো আমার। বলদ আপনার। তো এটা কত চাইতেছেন ভাই? 350। আর বেচা কত? ও, বেচা দাম 350। এই যে একটা বলদ আছে, এটা কত চাইতেছেন? এটা কিন্তু মাশাআল্লাহ বড় সাইজের। আমি জানি না ক্যামেরাতে কি দেখতেছেন, কিন্তু আসলেই বড় মাশাআল্লাহ। এটা কত চাইতেছেন? এটা কত? 6 লাখ। এটা চাইতেছে 6 লাখ। আর গরুগুলা দেখেন না, এক একটা গরু দেখার মতন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক একটা গরু দেখা না, এক একটা গরু দেখার মতন জোস। পাগলা গরু আছে এদিকে, মানুষে দেখে দৌড়াইতেছে, মানুষে দেখে দৌড়াইতেছে। পাগলা গরু দেখা কে দৌড় দিবে? এইদিকে আমরা গরুর দাম জানাতে পারতেছি না, কারণ ব্যাপারই নাই, একটা পাশে ব্যাপারই নাই।
গাইস এতক্ষণ তো আমরা মহিষ দেখাইছি, বড় গরু দেখাইছি, বলদ গরু দেখাইছি, এখন কিছু মিডিয়াম সাইজের গরু আছে যেগুলো ক্রেতা সবচেয়ে বেশি। এদিকে ভাই বললো 6 প্যাক গরু, কোনটা 6 প্যাক গরু? এইটা, ওইটা তো 4 প্যাক আছে। এই গরুগুলা কার ভাই? আপনার? 6 প্যাক 6টা প্যাকেট আপনাদের? এইটা কত চাইতেছেন? 200। আর বেচা কোনো দাম আছে? এটা তো চাওয়া বলছেন 200 চাওয়া 200 চাওয়া, আর বেচা কত? কিনা কিছু কম আছে কিছু কম আছে, মানে কাস্টমার এসে বললেই। এমনি আসো। আর এইটা কত চাইতেছেন? এটা একটু সুন্দর আছে, এটা আমার কাছে ভালো লাগছে, সুন্দর। গরুর নাকে এইটা কত চাইতেছেন? এই গরুটা দেখতেছি হাসি দিতেছে, ঠান্ডা লাগছে হয়তো বা। এইটা কত চাইতেছেন? এটা 230 230। আর বেচা 200 ভাঙ্গা হবে? না 200 নিচে 200 নিচে নাই। ওই যে। এইটা কত চাইতেছেন ভাই? এইটা আমরা মাঝারি গরু বেশি দেখানোর চেষ্টা করতেছি, মাঝারি গরু ক্রেতা বেশি। এটা কত চাইতেছেন? এটাও একই রেট। কয়টা গরু আছে আপনার? গরু 18টা 18টা আছে। এগুলা কোন জায়গার গরু? আপনার নাম্বারটা দিয়ে দেন যাতে মানুষ যোগাযোগ করে, এন্ড যোগাযোগ করলে একটু চাইন কমায় টমায়। হ্যাঁ আসলে তো অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই জায়গায় কাস্টমার উপরে না, কাস্টমার যদি একটু মিশুক টিশুক হয়, যা আসা বসে দিলেই ভাই চা খান চা খান, তখন আপনারা কাস্টমারে বলবেন রাগ করলা। এন্ড ভাই আমি জানি না কি কারণে ভাই আজকে হাটের মধ্যে মজা পাইতেছো? একটু কেমন জানি মরা মরা লাগতেছে না? হ্যাঁ নাম্বারটা বলেন। 017 90 61 75 88। তো এইদিকে কিছু গরু দেখাই দিলাম, এগুলো কি এক লাইনে সব আপনাদের গরু? সবই 2 লাইনের গরুই কোন জায়গার গরু এগুলা? পাবনা। আপনাদের বড় গরু সবচেয়ে কোনটা? সবচেয়ে বড় গরু কোনটা? গরু এই সাইডে নিচে এই কয়টা বড় গরু এই সাইডে। এইটা কার? এটা সব দিই তো এটা আপনাদের? এটা কত চাইতেছেন? এটা কত চাইতেছেন? 350। এন্ড বাকিগুলো সব এক সাইজের, সবগুলো এক ধাঁচের গরু। এগুলো তো সব রেস্ট করতেছে, এগুলো মোটা এগুলো বড়। আমার কাছে তো ওইটাই সবচেয়ে বড় লাগে। ওইটা লম্বা বড় কিন্তু এটা কত চাইতেছেন? এটা কত চাওয়া? এটা 350 350। আর বেচা? বেচা কিছু কম আছে বেচা কিছু কম আছে। তো বের হয়ে এদিক থেকে এদিকে আরো কিছু গরু আছে। আসলে কি হাটের মধ্যে না আমরা ঘুরে মজা পাইতেছি না। এই যে এদিকে আমার কিছু ভাই আছে, মজা পাইতেছো? না ভাই গরু অনেক কিন্তু মজা নাই। গরু অনেক কিন্তু আমি জানি না কি কারণে কেন যেন ওই মজাটা পাইতেছি না। কয়েকদিন আগে আসছিলাম তখন হাটের মধ্যে গরু কম ছিল, মানুষ বেশি ছিল, একটা ভাইবা ছিল। এখন দেখি সামনে আরো কিছু গরু আছে। আমরা এদিকে খুঁজতেছি ডোনাল্ড ট্রাম্প গরু, সরি ডোনাল্ড ট্রাম্প মহিষ। একটা মহিষ নারায়ণগঞ্জ অনেক বিখ্যাত হয়েছে ডোনাল্ড ট্রাম্প নামে, ওটা নাকি এদিকে আনছে, দেখি ওটা পাই কিনা। সামনে কি ওই পাশে? ওই শিওর ডোনাল্ড ট্রাম্প নাকি হুদাই একটা গোলাপি মহিষ বানায় দিছে? গোলাপি মরিচ চুলের কাছে রাখো সুন্দর করে। এই চুলগুলো কি ঝুলতেছে? না চুল অল্প একটু। অল্প আছে। কোন পাশে? এই চল তো ডোনাল্ড ট্রাম্প দেখে। ডোনাল্ড ট্রাম্প আছে বলে? হ্যাঁ ট্রাম্পের সাথে নাম দিয়ে দিছে তো, মহিষের নাম দিয়ে দিছে ডোনাল্ড ট্রাম্প। এটা ফেমাস হয়ে গেছে। হ্যাঁ নাম দিয়ে দিছে। চুলও বলে গোল্ডেন কালার, এরকম চিরুনি দিয়ে আজকে আছে রাখে। না মহিষ, এলবিনো মহিষের নাম দিয়ে দিছে ডোনাল্ড ট্রাম্প। এটাই তো দেখতেছি এক নম্বর গেটে। চল চল যাই চল। ওই যে ওই গরু, ওই গরু এদিক চল। গরুর কমতি নাই এখানে, গরুর কমতি নাই কিন্তু মরা মরা লাগে। কমতি নাই, কিন্তু হাটের মধ্যে ভাইব নেই ভাই। ওটা একটু জুম দে ভাই, দানব লাগতেছে না? একটু জুম দে। এই যে অস্ট্রেলিয়ানটা না, হ্যাঁ দানব দানব লাগতেছে। এন্ড গাইস হাটের মধ্যে এত পরিমাণে গরু ঢুকতেছে, এত পরিমাণে গরু দেখতেছে। একটু পর পর গরু আসতেছে, এই যে গরু আছে, এদিকে কিছু গরু আছে। এটা কত চাইতেছেন? 330। এটা চাইতেছে 220। আর বেচা একটা ধারণা দিয়ে দেন। 160। তো আপনার কয়টা আছে? 14টা আছে। এই গরু টাকার ওই যে দূরে এই বিগ সাইজের গরুটা, জি ওটাও আপনার, ওটা কত চাইতেছেন? অলরেডি গ্যাস চাচার এদিকে একটা গরু আছে, এই গরুটা পার্সোনালি আমার কাছে ভালো লাগছে, এটাই সবচেয়ে বড়। এটা কত চাইতেছেন? এটা 450। আজকে সকালে আসছেন, এটা কত চাইতেছেন? এটা 450। আর বেচা 400 এরকম। কিন্তু গরম, অনেক গরম চাচা। এই গরমের মধ্যে কোনো ব্যবস্থা করে দেন এই ফ্যানের? না, ফ্যানের কোনো ব্যবস্থা নেই, কারণ আমরাই নিজেরাই থাকতে পারতেছি না এই গরমের মধ্যে। গরুগুলো যে কিভাবে আছে এটা আল্লাহই জানে। তো এখন আমরা এদিক থেকে বের হব। এখন গরুগুলোরে গোসলের মধ্যে রাখতে হবে, পানি দিয়ে রাখতে হবে, কারণ গরম প্রচুর। এই গরমের মধ্যে আমি ওদিকে দেখলাম কতগুলো মহিষ হাঁপাইতেছে। মহিষ গরমের মধ্যে কেমনে আছে এটাও একটা ভাবার বিষয়।
অলরেড গাইস এদিকে আমরা খুবই আশা নিয়ে দাঁড়াইছি যেদিকে একটা পাগলা গরু ছুটতে পারে, ওয়াইড অ্যাঙ্গেলে যাও, ওয়াইড অ্যাঙ্গেলে দেখাও। এদিকে আমরা আশা করতেছি একটা পাগলা গরু ছুটতে পারে, ভিতরে একটা গরু দেখছি চোখের মধ্যে গামছা বাঁধে রাখছে। কতজন দাঁড়াচ্ছে একটু দেখান এদিকে, কতজন দাঁড়াচ্ছে খালি একটা পাগলা গরু দেখার জন্য যে পাগলা গরু ছুটবে। কাছের কই যাবি তুই? যদি পাগলা গরু ছুটে এই যে নামাইতেছে, ওই যে ওইদিকে একটা আছে, ওইদিকে আমরা চাইতেছি রে একটা পাগলা গরু, আমরা একটা পাগলা গরু দেখতে চাই। ক্যামেরাম্যান শোন, ক্যামেরাম্যান জানাই দে যত যাই হোক ক্যামেরা যাতে বন্ধ না হয়। হ্যাঁ বেটা, মরা গরু তো এখন তো দেখতেছি সব মরা ভাঙ্গা পাছা গরু, এগুলা কি দৌড়াদৌড়ি করবো? এগুলা যে দুই সাইড দিয়ে শর্টগান বেড়ে আছে, শর্টগান। তখন আমরা ফেসবুকে ভিডিও বানাইতেছিলাম, ওই সময় একটা গরু পড়ে গেছে। এই জিনিসটা স্বাভাবিক, আনলোডিং এর সময় দু একটা গরু পড়ে, কিন্তু ব্যথা পাইনি, ওইরকম ব্যথা পাইনি। যতটা দেখলাম গরু দাঁড়াইতে পারছে। এইদিকে বিগ সাইজের গরুগুলো নামাইতেছে, এগুলো যদি পাগলামি করে তাহলে একটু মজা আছে। কতজন দাঁড়াচ্ছে, দূর মানুষ কই মাই গেছে, কই মাই গেছে, ওই দূর পাগলামি করে না, কি দেখুন এই যে একটা আছে ভাই, ওই সিঙ্গেলা দেখছো, ওই যে চাঁদ সিং। কিসে আরে তোর আমার ধাক্কাসকে ওই আমার কমর টিপে, বুঝলাম বাংলার ছেলেরা শহীদ করবো আজকে। আমরা দাঁড়ায় আছি, গরুটা আইতে দে না। বাংলার দামাল ছেলে, কিচ্ছু না, হিলবা না, কিচ্ছু হইবো না, কিচ্ছু হইবো না, কিচ্ছু হইবো না, কিচ্ছু হইবো না। তুমি বাংলার দামাল ছেলে, মুক্তিযুদ্ধ করেছো তোমরা। তোমার সাগা বাংলা ভিডিও দেখে মানে তো এই না যে আমি আমার নিজে শহীদ দিই। আরে কিচ্ছু না, বিয়াবাড়ি হাটে নাম হবে শহীদ। তোমার নাম কি? আবিদ। শহীদ আবিদ গরুর হাট। সেইদিকে আমার একটা ভাই আছে, নাম কি? রাফিদ। রাফিদ। কেমন লাগে ভিডিও? ভালো লাগে? হ্যাঁ ভাই, আপনার কাছে যেহেতু সবাই জিজ্ঞেস করে আপনি তো ভিউ পান কেন? আমারে মানুষ জিজ্ঞেস করে, আমার আসলে আমার কতজনে জিজ্ঞেস করছে যে আপনি তো ভিডিও খুব কম ছাড়েন, আপনারা তো ভিউজ কিভাবে হয়? আমি বললাম যে হয়তো মানুষ ইউনিক কিছু পায়, ভালোবাসে এই কারণে। কিন্তু গাইস জিরো সিভিক সেন্স, জিরো সিভিক। সরি ভাই, তুমি এত হিলো কেন বুঝলাম না। আবার হাসি হচ্ছে, আমি কি করব? গাইস আপনারা আমারে বলতেছেন যে শাফিন ভাই আপনি এত ভিডিও কম দিতেছেন কেন? আসলে আমাদের টি শার্টের ঝামেলা নিয়ে একটু প্যারাই ছিলাম এবার, কিন্তু এই সব কিছু চাপ 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 পাগলা চা দেয় এদিকে ভাই, দৌড় দিব আমার উপর। আয় কিরে, ওই দৌড় দিব এদিকে, মামা ধর। ডরাই রে। Yes! আপনারা আমারে বলতেছিলেন যে শাফিন ভাই এত ভিডিও কেন কম দিতেছেন? আসলে টি শার্টের ঝামেলা নিয়ে একটু বিজি ছিলাম, কিন্তু এগুলো এখন হ্যান্ড ওভার হয়ে গেছে। ওই যে দেখেন না ব্যস্ত, ওই কেন জানেন ব্যস্ত? কারণ আমাদের টি শার্ট কিন্তু অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। আমাদের শনিবার পর্যন্ত টাইম ছিল, এই কারণে উড়া ধুরা কল আসতেছে, অর্ডার আসতেছে। আমরা ফ্রি হয়ে গেছি, এখন উড়া ধুরা ব্লগ হবে, কোনো প্যারা নাই। ভাই, এই কয়েকদিনের মধ্যে আমি কোনো হাট এত ভর্তি দেখিনি, এই হাট এত ভরে গেছে, আমি অন্য কোনো হাটে এত করে আসতে দেখিনি। দিয়াবাড়ি মনে হয় আমার দেখা সবচেয়ে ভরপুর একটা হাট, কিন্তু মজা নাই, পাগলা গরু নাই, কিচ্ছু নাই।
গাইস আমরা এমন একটা জায়গায় বসে আছি, গরু যদি মনে করে এই পরিমাণ দৌড় দিল, এদিক দেখা না, যদি এমনি দৌড় দিল, আমরা এদিকে আমাদের হালক নিয়ে আসি, হালক এই যে শুন, মনে কর গরু যখন দৌড় দিব না, এমনি খাড়া থাকবে, গরুর থেকে আমার করে বাঁচাবে, বুঝছস? এই যে এগুলা এন্ড গাইস, যারা মিটআপে কথা বলতেছিলেন যে শাফিন ভাই মিট করতে চাই, সোমবারে আমি আসতেছি জিঞ্জিরা হাটে। যারা মিটআপ করতে চাইতেছেন সোমবারে জিঞ্জিরা হাটে দুপুরে আসবো, দুপুরে। তো জিঞ্জিরা হাটে সবাই এসে পড়েন। এন্ড আমি একটু ভয়ে আছি, কারণ জিঞ্জিরা হাটে এত মানে আমি মিটআপ দিলে এত পরিমাণে ক্রাউড হয়, এখন মনে করেন যে হাটের মধ্যে কোন একটা যদি অকারেন্স ঘটে, পুরাটা দায়ভার আমার উপরে। কিন্তু তাও পেরে নেই, মিটআপে কথা বলছেন। আমি সোমবার আসতেছি জিঞ্জিরা গবাদি পশুর হাটে। এন্ড দুপুরে আমি আসবো, দুপুরে মানে 3টার দিকে, 3টা-4টার দিকে নয়, 3টা-4টার দিকে আসি, ঠিক আছে? এরকমই করা যায়। এখন আমরা কিছু এনজয় করব, যদি পাগলা গরু দেখতে পারি তাহলেই শুট করব, নাহলে আমরা নিজেদের চোখের শান্তি নেব গরু দেখে। এদিকে দেখা, ওই যদি ব্রেকআপ হয়, গাইস ওই কিন্তু ব্রেকআপ হয়েছিল কয়েকদিন আগে। ব্রেকআপে কষ্ট বলতে আমরা সে হাটে গিয়ে এদিকে দেখা আমার জুম। আচ্ছা আমি বলি না আমার জুম দেয়। এন্ড যে ক্যামেরা হ্যান্ডেল করছে হয় ডিপ্রেস বয়। আমার বন্ধু বান্ধব গুলো যে কি কারণে ছ্যাক খাওয়ার পরে এরকম করে আমি বুঝি না। ক্যামেরা আছে, সমস্যা নাই, ক্যামেরাম্যান মরবো না, ক্যামেরা আছে। গাইস আমরা একটা পাগলা গরু পাইছি, পাগলা গরু এদিকে, পাগলামি আর করেন না। এন্ড গাইস মাত্র আমরা একটা পাগলা গরু দেখছি ভাই। পাগলা গরু ক্যাপশন জানি কি দিমু, টাইটেল কি দিমু? হ্যাঁ বলে কি পাগলা গরু কি জানি, কি ছোট জানি, পাগলা গরুর বিচি ছোট। আল্লাহ ভাই এগুলো কি শিখাইতেছেন আমারে, ছি। আমরা হাটের মধ্যে আসছে, এই যে এই গরুটা পাগলামি করছিল রে, কাসের মিস নাই তোরে কই দেব, রাগ করলা? এটা মিট করা যাবে না, আমি লাভ না দিয়ে এই পাশে যাবো। ভাই পাগলা গরু ভাই রে ভাই। দেখতে সন্ধ্যা হয়ে গেছে। এন্ড আমি ইচ্ছা করে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করছি। আমি দেখছি দিয়াবাড়ি হাটের মধ্যে লাইটিংটা কিরকম লাগে, যেহেতু আজকে দিয়াবাড়ি হাটের লাস্ট, এরপরে হয়তো বা আসবো না, অন্য হাটে যাবো। তো আমি দেখতে চাইছি লাইটিংটা কিরকম, সুন্দরই লাগতেছে, লাইটিং এ একটু গ্লো আসতেছে। আজান দিতেছে, আজানের পরে কথা বলি। গাইস দেখতে আমরা ব্লগের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই ব্লগটা এই পর্যন্তই ছিল। এন্ড ওস্তাদ টি শার্ট যারা নিয়েছে তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এন্ড আকাশটা কি পরিমাণ সুন্দর লাগতেছে। এর সাথে এই ব্লগটা এই পর্যন্তই। এন্ড এর সাথে এই ব্লগটা এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ, সাবস্ক্রাইব।